হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা বুঝতে পারতেছেন এখন কি নিয়ে ভিডিও করছি। সো ভিডিওটা হচ্ছে আজকে আমি একটা কালকেই আমি একটা ভিডিও আপলোড করছিলাম। সো ভিডিওটা হচ্ছে হলো কিরকম যে আপনারা রিয়েল মেল দিয়ে আইডি ক্রিয়েট করবেন। করার পরে হচ্ছে হলো কি পরে আইডি খুলবেন। সো এখানে হচ্ছে হলো রিয়েল মেল দিয়ে যখন আইডি খুললেন অনেক সময় কি মানে আপনার একটু ভুলের কারণে বা যাই হোক আইডিটা সাসপেন্ড খায় যায়। তো এরকম করতে করতে একটা ফোনে ৪টা ৫টার উপরে ডিভাইসে আইডি খোলা যায় না। তো যেহেতু ৪টা ৫টা জীবন খোলার পর আর খোলা যায় না, সপ্তাহে ৪টা ৫টা খুলতে পারেন। সো এই কারণে কি আপনার আইডি গুলো আর করতে পারেন না। সো এই কারণে আমি আরেকটা সিস্টেম নিয়ে আসছি। সিস্টেমটা হচ্ছে হলো একটা অ্যাপস, একটা সফটওয়্যার নিয়ে আসছি। সো সফটওয়্যারটা আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি সবাইকে ফ্রি এটা দিব। প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, বাট আপডেট ভার্সনে ওটা কাজ করে কিনা আই ডোন্ট নো, বাট আমার কাছে যেটা আছে ওইটা কাজ করতেছে। সো ওইটা আমি দিয়ে দিব। তো এখন ওই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে সার্চ করবেন, যদি পান তো পেয়ে যান। আমি সফটওয়্যারটাও দেখায় দিব অ্যান্ড কিভাবে ওটার থেকে জিমেল ক্রিয়েট করবেন। সো আর ওটাতে জিমেল ক্রিয়েট করলে জিমেলটা ভালো স্ট্রং থাকে। আপনারা যারা জিমেলও কাজ করেন তারাও পারেন ওখান থেকে ট্রাই করতে, জিমেল ট্রাই করতে পারবেন, সমস্যা নেই। সো আমি এখন দেখা দিতেছি জিমেলটা কিভাবে ক্রিয়েট করবেন। তাই আমি আমার মনে করেন ওটা দিয়ে কাজ করে মজা পাবেন। সো আমি এখন দেখা দিব। তো ফার্স্টে এখন কি করবেন, তো এই যে একটা অ্যাপস দেখা যাচ্ছে, এই যে অল মেল, ঠিক আছে, যে অল মেল একটা অ্যাপস দেখা যাচ্ছে। তো আমি এখন এই অল মেল অ্যাপসটার ভিতরে আমি ঢুকবো। সেটা প্লে স্টোরে সার্চ করবেন, যদি পান তো পেয়ে গেলেন, না যদি না পান কমেন্ট করবেন, আমি আমার এটা দিয়ে দিব। তো আমি এখান থেকেই করতেছি, তো কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউ করার পর এরকম যখন আসবে, আসলে এখান থেকে যে উপরে যে দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, এই সাইডে যে একটা টিক মার্ক দেখা যাচ্ছে, এই যে টিক মার্কটা ক্লিক করে দিবেন। টিক মার্কটা ক্লিক করার পরে এখানে সব ধরনের মেল আছে। আপনি এখান থেকে চাইলে এগুলো সব কিন্তু ফেসবুকের জন্য কাজ করবে, ঠিক আছে। সো যাক আমি এখান থেকে জাস্ট জিমেল @টাই করবো। এখানে চাইলে আপনি ইউ মেল এটা, তারপরে যে জোজো, তারপরে যে মেল এটা অফিসিয়াল 6, যেটা মন যায় আপনি ওইটা নিতে পারবেন। তো আমি এখন মেলটা নেব। সো এই যে আমি মেলে ক্লিক করলাম, করার পরে যে অ্যাড ই টাইমস 1, তো এখানে ক্লিক করলে এখানে জিমেলটা শো হবে। সো জিমেলটার ভিতরে ক্লিক করবেন। জিমেলটার ভিতরে ক্লিক করার পর যদি এরকম কোনো অ্যাড আসে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে এই যে জিমেল খোলার সিস্টেমটা আসে, আসলে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করবেন। তো এখানে করার পর ফেসবুকের জন্য কোনটা করবেন, ফর ওয়ার্ক অর মাই বিজনেস, ঠিক আছে, এটা ইউজ করবেন। মাই ফর পার্সোনাল বা ফর মাই ক্লিয়েন্টস এটি ইউজ করবেন না, যেহেতু আপনি ফেসবুক ইউজ করবেন। তার মধ্যে কি এই সেটটা দিয়ে কাজটা করবেন। অনেকজনে করেন কি ফর মাই পার্সোনাল ইউজ এটা ইউজ করেন, বাট এটা ইউজ করবেন না। এটা ইউজ করলে আইডি অনেক সময় খোলার লগে লগে ডিসেবল জায়গা। তো ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটা ক্রিয়েট করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে এখানে কি করবেন, এখানে আছে ট্রাই গুগল ওয়ার্কার, তার কাছে গেট এ ইমেল অ্যাড্রেস। তো এখানে কি করবেন, গেট এ জিমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি, করার পর এখানে নাম চাচ্ছে। তো আমি এখানে একটা সাপোজলি একটা নাম বসিয়ে দিতেছি। তো এখান থেকে সাপোজলি আমি একটা নাম বসিয়ে দিছি। তারপরে এখানে হচ্ছিল মাসটা চাচ্ছে, আমি মাস বসালাম। এখানে একটা তারিখ আর বয়সটা 2000 রাখবেন মাস, ঠিক আছে। এক একটা এক এক সিস্টেমটা রাখবেন। তো আমি এখান থেকে এটা ক্লিক করে দিলাম। তো এখানে একটা নাম চাচ্ছে সামিউল 321। এখানে একটা আপনার মন মতো ইমেল দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিছি। এখানে পাসওয়ার্ড চাচ্ছি, যে যার পাসওয়ার্ডটা ওটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানে আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি দেখানোর জন্য, সো সবাই দেখেন। তো এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ, ওকে। তো এই যে এখন আসলে এই যে স্ক্রিপ্টটা, তো এটা দিয়ে হচ্ছিল সবসময় অ্যাড রিকভারি মেল চাবে, ঠিক আছে। অনেক সময় চাবে না, অনেক সময় চাবে। তো এখন যদি চায় এখানে কি করবেন, স্কিপ করবেন। স্কিপ করলে নাম্বার ওখানে ভুল হবে, নাম্বার চাইবো, তখন নাম্বার ছাড়া স্কিপ করার প্রবলেম হবে। এখানে একটা টেম্প মেল বা টেম্প মেল যেটা মন চায় ওটা ইউজ করবেন। সো আমি এখান থেকে যে টেম্প আইও, যেটা মানে যে কোনো একটা ফ্যাক মেল ইউজ করলে হবে, কোনো প্রবলেম নেই। এখানে একটা মেল অ্যাড করলে কি পরবর্তীতে নাম্বার না দিলেও চলবে। তো এখান থেকে আমি একটা টেম্প মেল ইউজ করলাম, করার পর এখানে নেক্সট করে দেবো। নেক্সট করার পরে যে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটাও চায় না। যদি আমি এখান থেকে স্কিপ করতাম, এখান থেকে আমি আর ব্যাক করতে পারতাম না। সো এখন কি করবেন, এখান থেকে নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দিচ্ছি, দেওয়ার পরে কি সম্পূর্ণ আমার জিমেল খোলা শেষ। এখন এখান থেকে কি করবেন, সো কন্টিনিউ করে দিলাম। এখান থেকে যে নট নাও করে দিলে, এখান থেকে কন্টিনিউ করে দিবেন। দিলে তো এখান থেকে হয়ে যাবে, ওইটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে যদি দেখতেছেন একটু ওয়েট লয়, তো এখানে যে উপরে আপনার রিফ্রেশ সিস্টেম আছে, রিফ্রেশ করে দিবেন, তাহলে দেখবেন সো অলরেডি আমার জিমেল ক্রিয়েট করা ডান। এটা কোন ক্ষেত্রে, যখন ফেসবুকে আপনারা জিম ফোন থেকে খুলতে খুলতে এখন আপনাদের ফোনে জিমেল খোলা যাচ্ছে না, তখন এই সফটওয়্যারটা ইউজ করবেন।
সো এখান থেকে কি করবেন, ফেসবুক খোলার সময় যে মেলটা যে খুলছেন ওই মেলটা দিয়ে, মানে যে নামে মেলটা খুলছেন, যেমন আমি দেখাচ্ছি যে যেখানে দেখাচ্ছে যে samil3321g@gmail.com, এটা যে আপনার রিয়েল জিমেলে যা লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করার পরে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, যে প্রসেসর দেখা দিয়েছিলাম সেম টু সেম এভাবে আপনারা করবেন, ফেসবুক করবেন। সো আমি এটা দিয়ে আজকেও আমি 5-6টা খুলছিলাম। আবার অনেক সময় দেখবেন একটা গ্লিচ খাওয়া যায় এটার ভিতরে। গ্লিচটা কিরকম, ধরেন খুলতে খুলতে দেখছেন যে নাম্বার বা কোড চাচ্ছে, তখন কি করবেন, এটাকে ক্লিয়ার ডাটা মেরা দিবেন। ক্লিয়ার ডাটা মেরে তারপর ঢুকুন, যদি তারপরও দেখেন যে এরকমটা হচ্ছে, তখন কি করবেন, 7 থেকে 8 মিনিট একটু ওয়েট করবেন, ক্লিয়ার ডাটা মেরা ঢুকবেন না, পরে আবার যা ট্রাই করবেন, তখন দেখবেন আবারও আপনারা জিমেল খুলতে পারছেন। আমি নিজে ট্রাই করছি, সো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। অ্যান্ড যাদের যাদের এই সফটওয়্যারটা প্লে স্টোরে পাবেন না, কমেন্ট করবেন। সো আমি একটা টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার। সো আমার টেলিগ্রামে নক করলে আমি অ্যাপসটা আপনাদের সবাইকে দিয়ে দেবো। সো সবাই আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। অ্যান্ড যদি কোনো জায়গায় কিছু না বুঝেন, সো আমাকে কমেন্ট করবেন, আমি ওটা বুঝিয়ে দিব। আর আপনারা পাশে থাকবেন, আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।